অনেক হলো প্রশ্নের খেলা, এবার নিয়ে এসেছি তোমাদের জন্য অবশ্যই উত্তরের মেলা। হ্যাঁ, আমি শেখ আমির আলী, আর তোমাদের জন্য আমার সঙ্গে তোমাদের ইউটিউব চ্যানেল আমির আলী টিউটোরিয়াল হোম। গ্রাজুয়েশনে ফার্স্ট সেমিস্টার ইএনভিএস বলো ইএস অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্স এবং ভ্যালু অ্যাডেড কোর্স উভয়ের জন্য গুরুত্বপূর্ণ সাজেস্টিভ প্রশ্নোত্তর বিভিন্ন চ্যাপ্টার থেকে তোমাদেরকে আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। যদি তোমরা মনে করো যে কোনো চ্যাপ্টারের প্রশ্নোত্তর প্রয়োজন, অবশ্যই চ্যানেলে যাও, চ্যানেলে যে দেখে নাও যে কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামে করতে হবে। এবং তোমাদের এখানে কথা বলে রাখি, আমি শুনতে পাচ্ছি গ্র্যাজুয়েশনে মানে বিএ ফার্স্ট সেমিস্টারের কোনো কলেজ বলছে তোমাদের শর্ট কোশ্চেন হবে, কোনো কলেজ বলছে ব্রড কোশ্চেন হবে। তো মাল্টিডিসিপ্লিনারি কোর্স হোক বা ভ্যালু অ্যাডেড কোর্স হোক, এই দুটোর মধ্যে যে ব্রড কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে, বিশেষ করে আজকে যেখানে আমি আলোচনা করব প্রাকৃতিক সম্পদ, সেটা তোমাদের ইএনভিএস এও রয়েছে এবং অবশ্যই ইএস এও রয়েছে। তো এখান থেকে প্রাকৃতিক সম্পদের যে মোস্ট ইম্পর্টেন্ট চারটে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো অবশ্যই মাল্টিডিসিপ্লিনারি কোর্স এবং ভ্যালু অ্যাডেড কোর্সের গুরুত্বপূর্ণ প্রশ্নের শুধুমাত্র উত্তর। তোমরা এক এক করে দেখে নিয়ে খাতায় অবশ্যই পজ করে থামিয়ে খাতায় নোট ডাউন করে নাও এবং নোট ডাউন করে অবশ্যই সেটাকে প্রস্তুত করে রাখো তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য। অনেকেই এখানে একটা কথা বলে রাখা দরকার, আমাকে বলেছিলে যে স্যার কোশ্চেনের অ্যান্সার দিন, তো তোমাদেরকে অবশ্যই উত্তর দিয়েছি, কিন্তু যে উত্তরটা দিয়েছি অবশ্যই বই থেকে আমি আমার স্টুডেন্টদের অ্যাজ এ নোটস যেভাবে লিখেছি, সেই নোটসটাকে যদি পেতে চাও তাহলে অবশ্যই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং যেই প্রশ্নের উত্তরগুলো দিয়েছি সেই প্রশ্ন উত্তরটাকে অ্যাজ এ নোট আকারে অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখো। তো চলো শুরু করি। তোমাদের বিএ ফার্স্ট সেমিস্টারের ভ্যালু অ্যাডেড কোর্স বলতে পারি মাল্টিডিসিপ্লিনারি কোর্স ইএনভিএসসি এবং ইএস উভয়ের জন্য গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ থেকে উত্তরগুলো। তো তোমরা দেখতে পাচ্ছ প্রাকৃতিক সম্পদ কাকে বলে, উৎস ও ব্যবহারের উপর নির্ভর করে প্রাকৃতিক সম্পদের শ্রেণী বিভাগ করো। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে উত্তরটা তুলে ধরছি, অবশ্যই বলবো ভিডিওটাকে থামিয়ে এক এক করে অবশ্যই প্রশ্নের উত্তরগুলোকে লিখে নাও। অ্যাজ এ নোট আকারে সম্পূর্ণ দিয়েছি। প্রথম প্রশ্নটা অবশ্যই যেভাবে আমি বইয়ে লিখেছিলাম প্রায় সেইভাবেই উত্তরটাকে আমি করিয়েছি, খুব সুন্দরভাবে দেওয়া আছে। এইগুলোকে অবশ্যই তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে রাখতে হবে, কারণ তোমাদের আগেই বলেছি যে তোমাদের যে অ্যাকচুয়ালি যে প্রশ্ন হচ্ছেটা কি, এমসিকিউ হবে না এসএকিউ হবে না ব্রড কোশ্চেন হবে, এটা নিয়ে অবশ্যই মানুষের মধ্যে অবশ্যই দুশ্চিন্তা রয়েছে। তাই বলবো যতক্ষণ না ইউনিভার্সিটি বলছে ততক্ষণ অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমরা প্রস্তুত করে রাখবে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য। তোমরা যে কোনো ইউনিভার্সিটি থেকে হও না কেন, সে বর্ধমান ইউনিভার্সিটি হোক, বাঁকুড়া ইউনিভার্সিটি হোক, বা তোমাকে বলতে পারি কল্যাণী ইউনিভার্সিটি হোক, যেখান থেকেই হোক না কেন, এই প্রশ্নের উত্তরগুলোকে অবশ্যই তোমাদের প্রস্তুত করে রাখতে হবে। তোমার দেখো এক একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আমি থামিয়ে দিচ্ছি যাতে তোমরা এই প্রশ্ন উত্তরগুলোকে ভালোভাবে লিখে নিতে পারো। দেখতে পাচ্ছ তোমাদের এক এক করে নিয়ে আসছি। এই দেখো পরের প্রশ্নটা যেটা রয়েছে প্রাকৃতিক সম্পদ গুলিকে নিজ নিজ উৎস অনুযায়ী নিম্নলিখিত দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়। মানে উৎস অনুযায়ী কি ভাবে ভাগ করা, এটা আলাদাভাবে প্রশ্ন দিতে পারে, প্রথম প্রশ্ন থেকেই ভেঙে দিতে পারে, আবার নাও দিতে পারে। তো তোমাদের সামনে দেখো ভালো করে থামিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা এগুলোকে অবশ্যই ভালো করে প্রস্তুত করে নাও। চলো নেক্সট প্রশ্ন দেখি। দেখো এই প্রশ্নটা রয়েছে, দেখতে পাচ্ছ যে সম্পদ সংরক্ষণের প্রয়োজন হয় কেন, মানে প্রাকৃতিক সম্পদ কেন সংরক্ষণ করা প্রয়োজন। এখানে প্রথমে হেডিং করে দিয়েছি, পয়েন্ট করে দিয়ে এক এক করে প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত করে তোমাদের জন্য আমি লিখেছি। এগুলো আমরা অফলাইনের স্টুডেন্টদের কিন্তু এইভাবেই লিখিয়েছি, তাই এটাকে তোমাদের সামনে তুলে ধরছি যাতে তোমরা আমাকে আবার বলতে না পারো যে স্যার এই প্রশ্নের উত্তরটা দিন। তোমাদের সামনে সম্পূর্ণ উত্তর সেইভাবেই কিন্তু তুলে ধরছি যাতে তোমাদের কাজে লাগে। আমার উদ্দেশ্য একটাই, যাতে তোমাদের কাজে লাগে, তোমরা এখান থেকে হেল্প নিয়ে সম্পূর্ণভাবে তৈরি করে রাখতে পারো। তাই তোমাদের সামনে আমার কাজগুলোকে সম্পূর্ণ তুলে ধরছি। তো দেখো এখানে একটা প্রশ্ন তোমাদের তুলে ধরলাম যে পুনর্ভব এবং অপুনর্ভব সম্পদের সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রশ্নটা 5 নম্বর দিতে পারে, তাই তোমাদের সামনে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন আকারে সাজেশনটাকে লিখে নিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি। সম্পূর্ণ উত্তর এই প্রশ্ন উত্তরটাকে অবশ্যই সম্পূর্ণভাবে কারেকশন করে তোমাদের জন্য তুলে ধরা হয়েছে এবং যেভাবে তোমাদেরকে থামিয়ে দেখাচ্ছি এইভাবে কেউ দেবে না বাবা। তাই বলছি যে এগুলোকে সম্পূর্ণ প্রস্তুত করে রাখো যাতে এগুলো তোমরা সম্পূর্ণ প্রস্তুত করতে পারো। তার জন্যই তোমাদের জন্য আমি এটা নিয়ে এসেছি। এবং যদি মনে করো যে না তোমাদের কাজে লাগবে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করতে ভুলো না,
লাইক করে অবশ্যই তোমার বন্ধু বান্ধবের বেশি বেশি করে শেয়ার করে, যাতে তারাও এই প্রশ্নের উত্তরগুলো পেতে পারে। দেখো শেষ প্রশ্ন তোমাদের যে দিয়েছি, সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো। এই প্রশ্ন উত্তরটা আজকে করানো হয়নি, তাই তোমাদের দিতে পারিনি। যদি তোমরা এটাকে তৈরি করে নিতে পারো তাহলে ভালো, আর যদি না করতে পারো বা কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব এই প্রশ্ন উত্তরটাও যদি এখন আমি লেখাবো তোমাদেরকে অবশ্যই আমি চ্যানেলে অবশ্যই আপলোড করে দেবো। তো এখনকার জন্য এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি ভালোভাবে নিতে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট গুরুত্বপূর্ণ কোনো সেশনে। এখনকার জন্য ধন্যবাদ।